এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি আপনারা কারা? চুপ, একদম চুপ, সবাই চুপ। চুপ মানে? আপনারা কারা? আর ওনার মাথায় ভাবে বন্দুক ধরেছেন কেন? বন্দুক শুধু হাতে ধরে নয়, প্রয়োজন করলে বন্দুক চালিয়ে ওনাকে শেষ করে দেবো। শুনুন আমার কথা, আপনারা ভালো করে শুনুন। আপনাদের কাউর কোনো ভয় নেই, আমরা এখানে কাউর কোনো ক্ষতি করতে আসিনি। তাই আপনারা যে যেখানে আছেন চুপচাপ শান্ত হয়ে ওখানেই থাকুন। আর স্বর্ণময় সান্যালের আশেপাশে যারা আছেন তারা চুপচাপ সেজে ডান দিকে গিয়ে দাঁড়ান। না, আমি দিদুনকে ছেড়ে কোথাও যাব না। শুনতে পাচ্ছেন না উনি কি বলছেন? ওনাকে ছেড়ে এদিকে দাঁড়ান, যান বলছি। না, আমি দিদুনকে ছেড়ে কোথাও যাব না। বেশ, তাহলে আপনাকে যেতে হবে না, আমি গুলি চালাচ্ছি। এনার মৃত্যুর জন্য কিন্তু দায় আপনি থাকবেন। আমি বিতান তুমি করো না, এদিকে এসো। স্বামীর জীবনের মূল্য অনেক বেশি। তুমি এদিকে এসো। সিরা চলে আয়, এদিকে চলে আয় বলছি। বিতান চলে এসো। কে আপনারা? কি চান? একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। শিক্ষামন্ত্রী অলোকেশ সান্যালের কাছে আমাদের কিছু দাবি দাওয়া আছে, সেই কারণে আমরা ওনার মা স্বর্ণময়ী দেবীকে পণবন্দী হিসাবে আমাদের সঙ্গে নিয়ে যাব। যথাযথ সময় আমরা আমাদের দাবিগুলো তাকে জানিয়ে দেব, আর ঠিক যেই সময় উনি আমাদের সব দাবি পূরণ করে দেবেন, আমরা সেই মুহূর্তে স্বর্ণময়ী দেবীকে সসম্মানে বাড়িতে দিয়ে আসবো। আমরা এখানে আপনাদের কারোর কোনো ক্ষতি করতে আসিনি, তাই আমাদের কাজটা আপনারা শান্তিপূর্ণভাবে করতে দিন। রবি, ওরা কি বলছে? ওরা ঠাম্মিকে নিয়ে চলে যাবে বলছে, তুমি কিচ্ছু করবে না, এভাবে দাঁড়িয়ে থাকবে? আমি কিছুতেই ঠাম্মিকে কোথাও নিয়ে যেতে দেবো না। শুনুন, এই ঠাম্মিকে আপনারা ছাড়ুন বলছি। খবরদার, আর এক পাও কিন্তু আপনি এগোবেন না, তাহলে কিন্তু আমি স্বর্ণময়ী সান্যালকে গুলি চালাতে এক মুহূর্ত দেরি করব না। এবার আমরা স্বর্ণময়ী দেবীকে স্টেজ থেকে নিয়ে যাব। আশা করি আপনারা কেউ আমাদের কাছে বাধা দেবেন না। ভালো কথা বলছি, ছেড়ে দিন ঠাম্মিকে, ছেড়ে দিন। ছোটপতি, আমি চুপ করে দাঁড়িয়ে থাকো। মনে রেখো, ঠাম্মির জীবনের দাম আমাদের কাছে অনেক বেশি, সবচেয়ে বেশি। কিচ্ছু করো না, ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো। ওরা যা বলছে সেটাই শোনো। দেখো, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। চুপ থাকো বিধান। এসব কি হচ্ছে? কারা করাচ্ছে? না, বাবাকে এক্ষুনি একবার ফোন করে সবটা জানাতে হবে। আমরা এলাম আর বাড়ির সবাই বাইরে, কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? না না, মায়েদের আসার সময় হয়ে এলো। আচ্ছা আচ্ছা। কিন্তু কিংশুক তো এখনো ফিরলো না। নিশ্চয়ই কালীবাড়িতে হালখাতার পুজো দেওয়ার বিরাট লাইন পড়েছে, তাই দেরি হচ্ছে। তো রাইকা, তোমার পড়াশোনা কেমন চলছে? ধুর, আমার এরকম সাধারণ পড়াশোনা করতে একদম ভালোই লাগে না। তখন বাবাকে কত করে বললাম যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে গ্র্যাজুয়েশনটা করব, কিন্তু বাবা রাজি হলো না। রজতদা, এটা কিন্তু আপনি ঠিক করেননি। আজকালকার ছেলে মেয়েদের তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী পড়াশোনা করতে দেওয়া উচিত। আর কাকু, তুমি বলো না, বাবাকে আমি এটাই বলে বুঝিয়ে উঠতে পারলাম না যে ফ্যাশন ডিজাইনিং পড়েও একটা ভালো ক্যারিয়ার তৈরি করা যায়। আমি কিন্তু এই ব্যাপারে রাইকার সাথে একমত। ঠিক আছে, আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও, তারপরে না হয় ফ্যাশন ডিজাইনিং করবে। এটা আপনি কি বলছেন অলোকেশ কাকু? সারা জীবন যদি পড়াশোনা করবে তাহলে শ্বশুর বাড়ি কবে যাবে? মেয়ের বিয়ে দেওয়ার বুঝি তোমার খুব তাড়া? এটা কি বলছেন কাকিমা? সামনের মাসেই তো রাইকা 19 পেরিয়ে 20-তে পড়বে। আরে দূর, এটা আবার কোনো বিয়ের বয়স নাকি?
কিংশুক এখন ফোন করছে, তাহলে কি ওখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি? এক্সকিউজ মি, আমার আসলে একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে, আমি একটু রিসিভ করে আসি। ক্লায়েন্টের কল নাকি? আরে না না, আসলে ওই আমার এক বন্ধু অসুস্থ, সে ফোন করেছে। তোমার আবার কোন বন্ধু অসুস্থ? মহুয়া, ফোনটা ধরবো নাকি তোমার প্রশ্নের উত্তর দেবো? চাপ বাবা, এতে রেগে যাওয়ার কি হলো? মা ছাড়ো না। হ্যাঁ হ্যাঁ, কিংশুক বলো, কি হয়েছে? কি বাবা, একদল ছেলে মিলে দিদুনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কি? হ্যাঁ বাবা, ওদের অলোকেশ সান্যালের কাছে কি সব দাবি আছে, আর সেসব দাবি যাতে পূরণ হয় তাই দিদুনকে ওরা পণবন্দি করে নিয়ে যাচ্ছে। আর আর বাকি লোকজন, মানে আমাদের বাড়ির লোকজনেরা, তারা কি দাঁড়িয়ে চুপ করে দেখছে? ওদের হাতে বন্দুক আছে বাবা, ওরা এলো পথের গুলি চালাবে বলে ভয় দেখাচ্ছে। বলছি বাবা, আপনি কি একবার পুলিশকে ফোন করবেন না? আমি না না কিংশুক, তুমি কিচ্ছু করবে না, চুপচাপ দূরে দাঁড়িয়ে মজা দেখো আর আমাকে খবর দেবে, ঠিক আছে? আমিও সেই কথাই ভাবছিলাম বাবা। ঠিক আছে, আমি পরে ফোন করছি, রাখছি। লোকেশ সান্যাল, ধর্মের কল বাতাসে নড়ে, এবার বুঝো ঠেলা। কেন করছো? ছেড়ে দাও। থামি, দিদুন যেও না, যেও না বিতান। থামি, 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 কি করছো তোমরা? ছাড়ো বলছি। ছেড়ে দিন থামিকে। দিদুন ছেড়ে দিন থামিকে। দিদুন আমাকে ছেড়ে দাও। আমরা আবারও বলছি, কেউ কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়বে না। কোনো রকম যদি গন্ডগোল দেখি তাহলে কিন্তু আমরা এলো পাতালি গুলি চালাতে বাধ্য হব। আমরা আপনাদের আর কষ্ট দেব না। স্বর্ণময়ী সান্যালকে নিয়ে চলে যাওয়ার পর আপনারা আপনাদের অনুষ্ঠান শুরু করতে পারেন। চল এবার, ওনাকে গাড়িতে তুলতে হবে। বিতান, ছোটবাবু, আপনাকে এখনো কেউ কিচ্ছু করবো না। ওরা তো বড় ঠাম্মিকে নিয়ে চলে যাচ্ছে। ছোটকা, তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? ওদের হাতে তো বন্দুক আছে। ঠাম্মি একজন অসহায় চলৎশক্তিহীন মানুষ, যার দৌড়ে যাওয়ার ক্ষমতাটুকু পর্যন্ত নেই।